পেরিফেরাল এনজিওগ্রাম অফ লোয়ার লিম্ব। আমরা প্রথমে পেশেন্ট রেজিস্ট্রেশন করার পরে ভেনাস সার্কুলেশনে যাবো। এখানে গিয়ে পেরিফেরাল এনজিওগ্রাম লোয়ার লিম্বে যাবো। ক্লিক করার পরে সাধারণত আমাদের ফিট ফার্স্ট অলাইট ফিট ফার্স্ট দেবো এবং ওকে। আমরা প্রথম টোপোগ্রাম নিব। শ্বাস টেনে বন্ধ রাখুন। নিঃশ্বাস টেনে বন্ধ রাখতে বলবে এবং পেশেন্ট টেবিলে ঢুকে যাবে। আমরা দেখতে পাচ্ছি পেরিফেরাল এনজিওগ্রাম। সাধারণত কিডনির নিচ থেকে শুরু করে আমরা পুরো শ্বাস ছেড়ে দিন, লোয়ার লিম্ব পুরোটা কভার করব। ওকে, আমরা একটা এফওবি নেব যে এফওবির মধ্যে যে কোনো অর্গান না কেটে যায়। এরপরে লোড দিব, মুভ বাটন যাবে, মুভ দেব। সাধারণত কন্ট্রাস্ট যেদিক থেকে যাবে স্ক্যানটা ঠিক ওদিক থেকে শুরু হবে। যদি হার্ট উপর দিকে, হার্ট থেকে কন্ট্রাস্ট নিচের দিকে যাবে, তাই আমাদের স্ক্যানটা উপর থেকে নিচ থেকে যাবে। আমরা খেয়াল করব। একটু অপেক্ষা করতে হবে মেশিন রেডি হওয়ার জন্য। শ্বাস টেনে বন্ধ রাখুন। স্ক্যান চলছে। পেশেন্টের হিস্ট্রি মোতাবেক লোয়ার লিম্বের গ্রেড 2-তে একটা ইনফেকশন রয়েছে, যে ইনফেকশনটা ঠিক হচ্ছে না। ডক্টর ডায়াগনোজ করতে চাচ্ছে কোথায় কোনো শ্বাস ছেড়ে দিন, আর্টারিয়াল ব্রেক আছে কিনা আমরা ডায়াগনোজ করব। ওকে, আমাদের এবার যেটা করতে হবে, রিকনের জন্য অপেক্ষা করতে হবে। এখন আমরা রই বসাবো। যেখান থেকে কন্ট্রাস্ট যাওয়ার পরে স্ক্যান শুরু হবে, এই জন্য আমরা রই বসাবো। রইটা সাধারণত কিডনির উপরে বসালেই চলে, অথবা আর্টস অফ দ্য অ্যাওয়ার্টার ঠিক একটু নিচে। তাতে করে যেটা হবে, কন্ট্রাস্ট যাওয়ার সাথে সাথে স্ক্যান শুরু হবে। আমরা কখনোই রই যেখানে দিব তা থেকে এফওবি বেশি দেওয়ার চেষ্টা করবো না। ডিলে ইমেজ হলে ইমেজের কোয়ালিটি খারাপ হবে এবং ভ্যানাস ফেজ চলে আসার একটা সম্ভাবনা থাকে। ওকে, আমাদের এখানে সাথে প্রি মনিটরিং একটা অপশন রয়েছে। আমরা প্রি মনিটরিংয়ের জন্য অপেক্ষা করব। প্রি মনিটরিং হলো আমরা যেখানে কন্ট্রাস্ট যাবে, যাওয়ার পরে আমরা সাধারণত যেখানে আমরা রই, এখানটা রই দিব। ওকে, এখানটা যদি আমরা রই দেই, আমরা রুটিনে যাব, সেম টিপি মুভ বাটন চাপে আমরা মুভ দিব। খেয়াল করি, সেম টিপিতে চাপ দেওয়ার পর মুভ বাটন চেয়েছে, আমরা মুভ দিয়েছি। ওকে, এরপরে আমরা এখানে একটা রই পাবো টেবিল পজিশনের জন্য, ব্লু কালারের যদি দেখা যায়। ক্লিক করার সাথে সাথে আমাদের টেবিলে রইটা এখানে চলে আসবে। আমরা এখানে রই দেওয়ার জন্য প্ল্যান করেছি। তার আগে আমাদের যেটা করতে হবে, এফওবি একটু কমিয়ে দিব আমরা, কারণ আমাদের অত দূর পর্যন্ত কোনো প্রয়োজন নেই। ওকে, আমরা যখন এখানে রই দেওয়ার প্ল্যান করলাম, লোড, এবার একটা স্পট স্ক্যান নেবে, যেখানে আমাদের রই বসানোর জন্য একটা স্পট স্ক্যান নেবে। ওকে, স্পট একটা স্ক্যান নিয়েছে। এখন আমরা এখানে রই বসাবো। একটা ক্লিক করলে রই অটোমেটিক্যালি বসে যাবে। একটু বড় করে নিব। রইটা আমরা এমনভাবে দিব যাতে করে কোনো অবস্থাতে যাতে বোনের উপরে না আসে। সুন্দরভাবে আমরা রই বসিয়েছি। ওকে, দেন আমরা অ্যাকসেপ্ট দিব। তার আগে আমাদের যেটা করতে হবে, খেয়াল করতে হবে, ACO 150, অর্থাৎ কন্ট্রাস্ট যখন এনহ্যান্সমেন্ট করবে 150, তখন গিয়ে আমরা স্ক্যানটা অটোমেটিক্যালি নেব। এখানে যদি কোনো কারণে টিক না দেওয়া থাকে, আমরা টিক দিয়ে নেব। যদি টিক না দেওয়া থাকে, কোনো অবস্থায় স্ক্যান নেবে না, আমাদের এক্সাম ফেল করব। ওকে, অ্যাকসেপ্ট। এখন এই মুহূর্তে গিয়ে রোগীর সাথে কথা বলে আসবো যে এখন আপনার শরীরে ওষুধটা যাবে, কোনো অবস্থায় হাত নাড়াবেন না, কোনো অবস্থায় হাত নাড়াবেন না। যদি হাত নাড়ান তাহলে আপনার কন্ট্রাস্ট যেতে অসুবিধা হবে। আমরা এই পাশে একটু খেয়াল করি, এটা আমাদের ইনজেক্টর। আমরা এখন ইনজেক্টর এবং মেশিন, ইনজেক্টর আমি পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে ইনজেক্টর রেডি করে আমি দেখিয়ে দিব সময় সুযোগ করে। আপাতত আমার কলিগ নয়ন মোল্লা সেই ইনজেক্টর পূর্বেই রেডি করে ফেলেছে, তো যে কারণে আমরা ইনজেক্টরটা দেখাতে পাচ্ছি না। তো ইনজেক্টরে আমরা কন্ট্রাস্ট দিব। পেশেন্ট একটু চিকন আছে, তাই আমরা একটু 100 ml কাছাকাছি কন্ট্রাস্ট দিয়েছি, নাহলে আরও বেশি দিয়ে করা উচিত। ওকে, আমাদের এখন ইনজেক্টর এবং আমাদের স্ক্যান, মনিটরিং স্ক্যান একসাথে স্টার্ট দিব।
দেখা যাচ্ছে কন্ট্রাস্ট যাচ্ছে আমার মনিটরে শো করতেছে এবং এখানে অটোমেটিক্যালি প্রি মনিটরিংয়ের প্লেসে একাই মনিটরিং করা শুরু করবে। খেয়াল করি কন্ট্রাস্ট 78, ওকে। যখন 212 গেছে আমার অটোমেটিক্যালি স্ক্যান নেওয়া শুরু করেছে। তো এইসব ক্ষেত্রে যেটা হয়, রোগী যদি খালি পেটে থাকে তাহলে বমি হওয়ার সম্ভাবনা কম থাকে, যেহেতু অনেক পরিমাণ কন্ট্রাস্ট একসাথে যাচ্ছে রোগীর বমি হওয়ার একটা চান্স থাকে। এই জন্য সবসময় আমরা খালি পেটকে প্রিফার করবো। এবং ক্রিটিনিন অবশ্যই দেখে নিব। আমাদের এই রোগীর ক্রিটিনিন রয়েছে 0.48, যেটা খুবই সুইটেবল ফর এনি কাইন্ডস অফ এনজিওগ্রাম। তো আমরা দেখলাম এবং স্ক্যান চলছে। এভাবেই আমরা এনজিওগ্রাম অফ লোয়ার লিম্ব করব এবং একটা স্ক্যান নিল আমাদের, যেটা আর্টারি ফেস, এনজিও ফেস, এরপর আসবে ভেনাস ফেস। আমরা এখন ভেনাস ফেস নিচ্ছি কিউরেডিকার্ডিয়াল হিসাবে। এই দুটো স্ক্যান নিলে আমরা পরবর্তী রোগী তুলে দেব। রোগী তুলে দিয়ে আমরা বাকি প্রসিডিউর করব। বাকি প্রসিডিউর আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো। তবে এভাবেই আমরা এনজিওগ্রাম করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।